নমস্কার, ফাতেমা শ্রাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। আমি সুজানা বোস, ফাতেমা শ্রাইনের এক মেম্বার। আজকে আমরা ফাদার মুকুল মণ্ডলকে পেয়েছি অতিথি হিসেবে, আর আজকে আমরা আলোচনা করব ফাদার উপবাস এবং মাংস আহার ত্যাগের বিষয়ে। একটু আপনি আমাদের এই বিষয়ে একটু বুঝিয়ে দিবেন তো ভালো হয়। সুজানা, আমরা তপস্যাকালের মধ্যে রয়েছি, আর এই তপস্যাকালে আমরা উপবাস করি, ত্যাগ স্বীকার করি, প্রায়শ্চিত্ত করি, তাই না? তবে ঐশ্বর বিধান অনুসারে বা ঐশ্বর আজ্ঞা অনুসারে আমরা যেন প্রায়শ্চিত্ত করি। আমরা ব্যক্তিগতভাবে প্রায়শ্চিত্ত করতে পারি, বা আমরা সমবেতভাবে বা দলগতভাবে আমরা প্রায়শ্চিত্ত করতে পারি। প্রার্থনা, ধ্যান, দানের মধ্য দিয়ে বা উপবাসের মধ্য দিয়ে আমরা প্রায়শ্চিত্ত করতে পারি। খ্রিস্টমন্ডের নিয়ম অনুসারে বছরের প্রত্যেক শুক্রবার এবং তপস্যাকালের দিনগুলিতে আমরা অবশ্য করে যেন প্রায়শ্চিত্ত করি, যেটা মন্ডলের আইন আমাদেরকে বলছে। তবে একটা ব্যতিক্রম রয়েছে, যেমন বছরের অন্যান্য শুক্রবারে যখন পার্বণ থাকে, সেই দিন আমরা সাধারণত পার্বণ পালন করে থাকি, আর সেই দিন প্রায়শ্চিত্ত করার প্রয়োজন পড়ে না। মাংস আহার ত্যাগ, আমরা অনেকেই মাংস আহার ত্যাগ করে থাকি, তপস্যাকালে বিশেষ করে। তাই মণ্ডলীর আইন কি বলছে? মাংস আহার ত্যাগ সাধারণত বছরের প্রত্যেক শুক্রবারে, বিশেষ করে বর্ষবুধবারে এবং পূর্ণ শুক্রবারে অবশ্য করা দরকার। তবে একটা ব্যতিক্রম রয়েছে। বছরের অন্যান্য শুক্রবারে, আমি তপস্যাকালের শুক্রবার সম্বন্ধে বলছি না, হয়তো দেখা গেল কোনো পার্বণ আছে, সেই দিন আমরা মাংস খেতে পারি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরো বড়দিন বা ক্রিসমাস শুক্রবারে পড়েছে, সেই দিন আমরা অবশ্য করে মাংস খেতে পারি। তবে এই আইনটা কাদের জন্য প্রযোজ্য? কাদের অবশ্য মাংস আহার ত্যাগ করা দরকার? যাদের 14 বছর পূর্ণ হয়েছে, অর্থাৎ 15তে পা দিয়েছে, এবং তার ঊর্ধ্বে যারা রয়েছে, সকল খ্রিস্ট ভক্তদের উচিত মাংস আহার ত্যাগ করা ওই দিনগুলি। বুঝতে পেরেছ? এটা হচ্ছে নিয়ম, যে আমরা শুক্রবারে, বিশেষ করে বর্ষবুধবারে এবং শুক্রবার, পূর্ণ শুক্রবারে আমরা মাংস ত্যাগ করে থাকি। তবে অনেকে আছে যারা হয়তো মাংস খায় না, মাংস পছন্দই করে না। তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে যারা ওদের যে অতি প্রিয় খাবারটা, সেইটা ওই দিনগুলিতে ত্যাগ করতে পারে। হয়তো তাদের কাছে মাংসের বদলে মাছটা খুবই প্রিয়, তারা মাছই খায়, মাংস তাদের পছন্দ না, একদম মাংস তারা স্পর্শই করে না। সেই ক্ষেত্রে তারা মাছটা ওই দিনগুলিতে বন্ধ রাখতে পারে। বুঝতে পেরেছ? তবে মণ্ডলীর আরো কতগুলি নিয়ম আছে যে ওই দিনগুলিতে আমরা কিভাবে পালন করতে পারবো।
সাধারণত আমাদের খ্রিস্ট জায়গায় অংশগ্রহণ করা হচ্ছে। তারপর অন্তত 15 মিনিট আমরা যেন পবিত্র সাক্রামেন্টে আরাধনা করি, আমরা যেন ক্রুশের পথে অংশগ্রহণ করি, আমরা যেন যিশুর যাতনা ভোগের কথা ধ্যান করি, আমরা যেন চেষ্টা করি একে অন্যকে ক্ষমা করতে, আমরা যেন চেষ্টা করি সবজি ভাত খেতে, অথবা একবেলা না খেয়ে থাকতে। বুঝতে পেরেছ? এইগুলির মধ্য দিয়ে আমরা চেষ্টা করি প্রায়শ্চিত্ত করতে। ফাদার, আমি জানতে চাই উপবাস মানে কি পুরোপুরি না খেয়ে থাকা? খুবই ভালো প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, উপবাস যেটা বাইবেল কি বলছে, যিশু কি বলছে? যিশু বলছেন মতিরচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 16 থেকে 18 পদে যে তোমরা যখন উপবাস করো তখন যেন লোক দেখানো উপবাস না। ঠিক আছে, আমরা মন দিয়ে উপবাসটা করি। কাদের উপবাস করা অবশ্য দরকার? মণ্ডলীর আইন এই বিষয়ে কি বলছে? মণ্ডলীর আইন বলছে 18 বছর যাদের পূর্ণ হয়েছে, অর্থাৎ 19-এ পা দিয়েছে, এবং 60 বছরে যারা পা দিয়েছে, অর্থাৎ 59তম জন্মদিন পালন করেছে, ঠিক আছে, 60-এ পা দিয়েছে, সেই সব খ্রিস্ট ভক্তদের অবশ্য করেই উপবাস করা দরকার, বিশেষ করে এই তপস্যাকালীন সময়। বুঝতে পেরেছ? তবে একটা ব্যতিক্রম রয়েছে, যারা অসুস্থ, ওষুধ খাচ্ছে, তাদের অবশ্য করে খাওয়া দরকার রয়েছে, বিশেষ করে গুরুতর অসুস্থ। তুমি যে প্রশ্নটা করলে যে খাবার না খাও, না খেয়ে থাকা, তাই তো? অনেকে আছে যারা হয়তো একবেলা খায়, অনেকে আছে একবেলা খায় কিন্তু দুবেলা হয়তো হালকা খায়। বুঝেছো? এটা অনেকের ব্যক্তিগত ব্যাপার, তারা কিভাবে তারা উপোস করবে। আর সময়টা কতক্ষণ অ্যাকচুয়ালি করা উচিত? সময় বলতে কি বোঝায়? তপস্যাকালীন সময়ে সবাই বলছে যে অন্তত বর্ষবর্ষর পূর্ণ শুক্রবারে আমরা যেন উপোস করি। ঠিক আছে, এটা অবশ্যই করা দরকার। আর মানে উপবাসের সময় কত ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা নাকি? ব্যক্তিগত ব্যাপার। যদি আমরা এতে যাই আমাদের আদি খ্রিস্ট মণ্ডলীতে, তারাও উপোস করে, ঠিক আছে? আদি খ্রিস্ট মণ্ডলীতে, যেটা আমরা ডিডাকে বলে একটা বইতে পাচ্ছি, সেখানে তারা সপ্তাহে 2 বার উপোস করত, বুধবার এবং শুক্রবার। বুধবারে কেন তারা উপবাস করত? কারণ জুদাস ইস্কারিয়ত প্রধান যাজকের সাথে হাত মিলেছিল যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য, আর শুক্রবারে যিশু ক্রুশে প্রাণত্যাগ করে। সেই জন্য তারা সপ্তাহে 2 দিন উপবাস করত। তবে তারা যিশুর পুনরুত্থানের পর্ব পালন করত, তার আগে 40 দিন ধরে তারা কি করত? উপবাস, প্রায়শ্চিত্ত, ত্যাগ। এই 40 দিন ধরে যখন উপবাস করত, অনেকে ছিল দিনে একবেলা খেত, সেই সন্ধ্যের সময় সারাদিন তারা উপোস থাকত। বুঝতে পেরেছে? সারাদিন উপোস থাকত। তাই রবিবার দিন তারা উপোস করত না, তার কারণ রবিবার দিন ছিল
পুনরুত্থানের দিন। সেই জন্য তারা রবিবার দিন উপবাস তারা করত না। এছাড়া তারা বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের আগে উপবাস করত, যেমন দীক্ষাস্নানের আগে অ্যাডাল্ট ব্যাপটিজম ছিল, তাই ক্যাটাকমেন্ট বা যারা ওই ব্যাপটিস্ম নিত তাদেরকে কি করা হতো, তাদেরকে ধর্মশিক্ষা দেওয়া হতো। প্রায় 40 দিন তারা উপবাস করত, প্রার্থনা করত, ধ্যান করত, এবং তারপরে তারা দীক্ষাস্নান গ্রহণ করত। দ্বিতীয়ত অভিষেকের আগে এই উপবাস করা হতো, এবং সিদ্ধান্ত নেওয়ার আগে তার উপবাস প্রার্থনা করত। শুধু তাই নয়, আদি খ্রিস্ট মন্ডলী তারা কি করত, তারা পাপ স্বীকার করত এবং তারা অনুতপ্ত হতো তাদের পাপের জন্য। আর এটা খুব ভালো প্র্যাকটিস ছিল। এছাড়াও তারা চেষ্টা করত একে অন্যের সাথে মিলিত হতে, একে অন্যকে ক্ষমা করতে। অর্থাৎ তারা চেষ্টা করত মন্ডলীর সাথে আবার সুসম্পর্ক গড়ে তুলতে এবং ঈশ্বরের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে। তবে উপবাসটা আসলে কি, তার আগে তারা সাধারণত কি খেত না। তারা মাংস খেত না, ডিম খেত না, দুধ খেত না, মাখন খেত না, ওয়াইন খেত না। বুঝেছ? অনেক সময় তারা একবেলা খেত, তবে আগেই বলছি বেশিরভাগ সময় তারা সন্ধ্যের সময় খেত। তবে তিনটে প্র্যাকটিস ছিল, সেটা হচ্ছে প্রার্থনা, উপবাস এবং ভিক্ষাদান। যিশু যেটা বলেছেন সেই অনুসারে তারা প্র্যাকটিস করত। হয়েছে? এখন এই উপবাসটা আসলে কি? সাদা আগুস্তিন তিনি কি বলছেন? He wrote, "Do you wish your prayer to fly toward God? Give it 2 wings, fasting and asking." তার মানে হচ্ছে আমাদের প্রার্থনা যদি ঈশ্বরের দিকে উড়ে যায়, তার জন্য 2টো ডানার প্রয়োজন আছে। একটা হচ্ছে উপবাস এবং দান করা। তবে জন ক্রিসোস্টম খুব ভালোভাবে তিনি ব্যাখ্যা করেছেন এই উপবাস সম্বন্ধে। উনি বলেছেন যে ফাস্টিং is not merely abstaining from food, but abstaining from sin. খুবই দামি কথা বলছি। এবং he said true fasting includes controlling anger, avoiding gossip and lies. তার মানে আমাদের উপবাস করতে হবে পাপকে। আমরা যেন আমাদের নিজেদের রাগটাকে দমন করি, আমরা যেন মিথ্যা কথা না বলি, আমরা যেন পরচর্চা না করি। এইগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং পোপ ফ্রান্সিসও তিনি এই কথা বলেছেন যে এইগুলি থেকে যেন আমরা উপোস করি। এই রাগ, হিংসা, লোভ, পরনিন্দা, পরচর্চা, যেগুলি কি করে আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে নিয়ে যায় এবং সম্পর্কটা নষ্ট করে দেয় ঈশ্বরের সাথে এবং মানুষের সাথে। তাই উপোস মানে এই নয় যে না খেয়ে থাকা। উপোস মানে যেগুলি আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে সেইগুলি থেকে আমরা যেন উপোস থাকি।
আর সেই জন্য 40 দিন মন্ডলে আমাদেরকে দিয়েছেন, আমরা যেন আত্মপরীক্ষা করি যে কি কি জিনিস আমাদেরকে সত্যিকারে পোষ করা দরকার, যাতে আমরা ঈশ্বরের সাথে পুনরায় মিলিত হতে পারি এবং মানুষকেও আমরা যেন আপন করে নিতে পারি এবং আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে আমরা যেন পুনরায় মিলিত হতে পারি এবং একসাথে মিলেমিশে থাকতে পারি, এক পরিবার হয়ে উঠতে পারি। বুঝতে পেরেছি? ধন্যবাদ ফাদার, আজকে আপনি আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন উপবাস এবং মাংস আহার ত্যাগের বিষয়ে। আর আমরা চেষ্টা করব আপনি যা যা জিনিস আমাদের বলেছেন সেই জিনিসগুলো আমরা মেনে চলবো, আর যাতে আমরা ঈশ্বরের সাথে যেন মিলিত থাকতে পারি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।